দিচ্ছে, এরা একটু হিসাব নিকাশ করে থাকে, কথা কান ঠিক কিনা? কিন্তু বিনা দাওয়াতে যেগুলো এগুলো খায় আশের সার মতো, শেষের সাপ আয় না, এর শুধু গেলে গেলতে গেলতে গলা পর্যন্ত জানে, কথা বলেন ঠিক? তো এই রোজা রাখবে, আল্লাহ তাআলা বলছে তাদেরকে একটা পার্সোনাল জান্নাত দেন, বলেন সুবহানাল্লাহ। পার্সোনাল জান্নাতটা হলো ভিআইপি জান্নাত, যেখানে যারা রোজা রয়েছে, রোজা ছাড়া কেউ ঢুকতে পারবে না। যারা শুধু রোজা রাখছে তারা এই জান্নাতে ঢুকবে, বলেন সুবহানাল্লাহ। আর এদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموها وصوموا نهارا. আমরা সকলে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান সেই সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আপনাকে আমাকে দীর্ঘ একটি বছর হায়াত তাইয়্যিবা হায়াত দান করিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত যাকে বলা হয়, এই মহিমায় রজনীতে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে। এজন্য সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নাকি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলতেছে আমি এই বান্দার নিয়ামতকে বাড়াই দিই। আর এই নিয়ামত পাইয়া যখন আমার গাদ্দারি করে, নাফরমানি করে, আমি আল্লাহ তাআলা এই বান্দার নিয়ামত কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই। রজব মাসের যখন 1 তারিখ যখন চাঁদ দেখা গেছে, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে উপস্থিত সাহাবী যারা ছিল তাদেরকে সকলকে বলছেন, হে আমার সাহাবীরা, আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে, আজকে থেকে তোমরা একটা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত নসিব করেন, রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেন। পৃথিবীতে এমন কোন ডাক্তার, এমন কোন কবিরাজ, এমন কোন গবেষক এই ঔষধ আবিষ্কার করে নাই, এখন পর্যন্ত করতে পারে নাই যে কোন ঔষধ খাইলে হায়াত বাড়বে। পারছে? যদি পারতো তাহলে যমুনা কোম্পানির যে মালিক, ইনি যখন মৃত্যুর শয্যায় সাজ্জিত, সময় হয়ে গেছে, মৃত্যু আসবে, বড় বড় 14 জন ডাক্তার, বাংলাদেশি না বাহির থেকে, বোর্ড বসে, কোর্ট বসাইছে, কি করছে? তার মুখের একটাই বলি, শুধু আমার কথা বলার শক্তি দাও। কি করো? আমার যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দেবো। বলেন তো, কথা বলতে পারছিল? মালিক কথা বলার সুযোগ আর দেন, আমি তোমাদের শেষ কথা বলেন, ঠিক?
তো কোনো গবেষক, কোনো বিজ্ঞান, কোনো সায়েন্স এই ট্যাবলেট এখন তো আবিষ্কার করতে পারে না যে এই ট্যাবলেট খাইলে হায়াত বাড়বে। বুঝছেন? যদি এই ট্যাবলেট খাইলে হায়াত বাড়বে এই কথা যদি কোনো ট্যাবলেটের গায়ে লেখা থাকতো বা ডাক্তার জানতো, তাহলে ডাক্তাররা দীর্ঘ হায়াত পাইতো, আমরা গরিব যারা না খেয়ে মরতাম। কথা বুঝেন না? কোটিপতি যারা তারা বেঁচে থাকতো, আমরা গরিব রিক্সা ভ্যান চালক যারা যারা আছি এরা বাঁচার কোনো লক্ষণ ছিল না, কারণ ওই বড়ি কিনতেও পারতাম না, খাইতেও পারতাম না। কথা ঠিক কিনা? আমরাই মরতাম বেশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জমানে সাহাবীদেরকে এই দোয়া শিখাইতেছে, হে আমার সাহাবীরা, তোমরা এই দোয়া করতে থাকো আর আল্লাহর কাছে বলতে থাকো, হে আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবানের বরকত নসিব করো, রমজান পর্যন্ত হায়াত বাড়াই দাও। বলেন সুবহানাল্লাহ। রমজান তো এসে গেছে, রাত পড়লে আর মাত্র হাতে গোনা 14 দিন থাকবে। কথা ঠিক কি? তো রমজান আইছে, এখন কি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ রোজা পর্যন্ত বাঁচার দোয়া করছিলাম, রোজা যেহেতু পাইয়ে গেছে এখন আমার মাইরে বলা এ করবেন না? এই কেউ কয় না। এখন কি করবা? এখন দোয়া করবা বরকতের দোয়া। কি দোয়া? হায় আল্লাহ, রমজান যেহেতু পাইছে, আল্লাহ বরকতময় রমজান, একটা রোজা রাখলে 70টা রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার। এই রমজান মাসে তুমি কোরআন নাযিল করছো, এই রমজান মাসে অসংখ্য বনি আদমকে তুমি মাফ করবা। হায় আল্লাহ, রমজান মাসে যেন আমি বেশি বেশি ইবাদত করতে পারি। কথা ঠিক কি? এখন কিসের দোয়া? বেশি দোয়া, যেন বেশি হায়াতে এবং বেশি ইবাদত করতে পারি। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোরআনে হাকিমের ভিতর বলতেছে আল্লাহ হায়াত এবং মওতকে এই দুই জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। বলেন সুবহানাল্লাহ। মওতের আগে হায়াতের আগে আল্লাহ তাআলা আগে মওত শুরু করলেন, কারণ তুমি যত দিনই বাঁচো না কেন কিন্তু তোমার একদিন মৃত্যু আছে না নাই? অবশ্যই। এই জন্য রমজান মাস আপনার আমার সামনে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার কাবীরা। প্রত্যেকটা দিন যেন আল্লাহ তাআলার কাছে ইবাদত কইরা আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করাইতে পারে। আল্লাহ তৌফিক দান করে। বলেন আমিন। আজকে হলো সব ইবাদত। কি ইবাদত? সব ইবাদত। সব এর হলো ফারসি শব্দ। কি শব্দ? ফারসি শব্দ। বারাত মানে কর্তন করা। কি করা? কর্তন করা, কেটে দেওয়া। আজকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের জীবনের গুনাহগুলো maaf করে। বলেন সুবহানাল্লাহ। কারে কারে maaf করবে না তাও আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেছেন, কারে কারে maaf করবেন না। তো বনি সাকিম গোত্রে একটা বকরিতে যত পরিমাণ পশম হয় এর থেকেও বেশি মানুষকে আল্লাহ তাআলা এই রজনীতে maaf করে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতর আসছে শুধু এই রাতে না, প্রতিদিন রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। কোন আসমানে? আসমান কয়টা? ওই যে আমি বলছিলাম যে একটা আসমানের ফাঁকা থাকলো 500 বছর, মনে আছে? 500 বছর ফাঁকা। তো এই প্রথম আসমানে আইসা আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে বানাইছে, আমাদেরকে বানাইছে বড় মহব্বত কইরা আর আদর কইরা ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি জাহান্নামে যাই এটা আল্লাহও চায় না। হাদিসে পাকের ভিতর আসছে যে আল্লাহ তাআলা তার হাত দ্বারা 4টা জিনিস বানাইছে। কয়টা জিনিস? 4টা জিনিস বানাইছে। তার ভিতর হলো বনি আদমের কপাল। এই চেহারা আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলা এই কথা বুঝাইতেছে যে আল্লাহ যেহেতু আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি তোমার কপাল আমি বানাইলাম আমি সিজদার জন্য। এই কপাল খবরদার এই কপাল যেন আমার কুদরতি পায়ে ছাড়া অন্য কোথায় যেন এই কপাল নড়ে না আর চড়ে না। কথা বলেন ঠিক? এই কপাল দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সিজদা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মালিক কপাল বানাইছে। দেখেন পৃথিবীতে কত মানুষ বিরাজমান করতেছে। মানুষের সিলসিলা আদম থেকে শুরু হয়েছে ঈসা নবী পর্যন্ত। কথা বলেন ঠিক কি? কত মানুষ, হাজার হাজার মানুষ আসতেছে যাইতেছে, লক্ষ লক্ষ মানুষ। যত রূহ আল্লাহ বানাইছে সব আসবে দুনিয়ায়, সব আসবে। কিন্তু বলেন তো আজও পর্যন্ত কেউ চেহারার ভাবে কেউ চেহারার মিল হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে? রহিমের চেহারা একরকম, করিমের চেহারা একরকম। কথা ঠিক?
যদিও এক মারপেটের সন্তান, যদিও যমজ সন্তান, অনেক সময় দেখা যায় যে এক চেহারা এক কোয়ালিটি, পার্থক্য করার কোনো ব্যবধান নাই, তার ভিতরে আল্লাহ তাআলা পার্থক্য বানাই যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কপাল বানাইছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছে, খবরদার বনি আদম, এই কপাল যদি আমার কেউ সেজদা করে, একমাত্র সে যেন আমাকেই সেজদা করে। এই কপাল আমার পায়ে যেন নয়, আর কোথাও যেন এই কপাল নয় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা 5 বেলা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। কথা বলে ঠিক কিনা? এই কদম আমরা বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলে ঠিক? তো আল্লাহ তাআলা কোন আসমানে আসবে? প্রথম আসমানে। কোন আসমানে? প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকবে, হাত্তাকে ফজর পর্যন্ত ডাকবে। আসো কোন গুনাহগার বান্দা, আমার কাছে তাওবা করো। আসো কোন ঋণকারী, যে ঋণ হইছো, ঋণের বোঝা মাথায় নিয়ে পড়তেছো, আজকে আমার কাছে তাওবা করো, আজকে আমার কাছে সাহায্য চাও। আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করব, তোমার ঋণের ব্যবস্থা আমি করব। আল্লাহুম্মা আফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মালিকের কাছে আজকে দোয়া করতে থাকো, মুনাজাত করতে থাকো। সব দোয়া একসাথে কইরা শেষে বিদায় হবো বিষয়টা এমন না। 2 রাকাত নামাজ পড়ো, লম্বা দোয়া করো। 2 রাকাত নামাজ পড়ো, লম্বা সিজদা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কম্বলে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে চেতন হয়ে উঠছে। ওইটা দেখে নবীকে পায় না, নবীকে তালাশ করে পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাইতেছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হইলেন। আয়েশা মনে করলেন যে অন্য কোন স্ত্রীর ঘরে মনে হয় নবী গেছে, এই প্রত্যেকটা ঘরে লক করছে, দেখে নবীকে পাওয়া যায় না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় যে লক করছে। ফাতেমা বলে, আমার ঘরে তো নবী আসে নাই, কোথায় গেল নবী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চলো মসজিদে নববীতে যাই, দেখি নবী আছে নাকি। আল্লাহু আকবার। মসজিদে নববীতে যাই, দেখি নবী নাই। বলে আলী বলতেছে, মসজিদে নববীতে যেহেতু নাই, তো এটা আমার বিশ্বাস, চলো জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল আছে, ওখানে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। জান্নাতুল বাকিতে যখন গেছে, এমন একটা জান্নাতে ঘেরান আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি যারা হাজি, তারা তো জান্নাতুল বাকি রাআয়াতু বিআইনিয়া, স্বচক্ষে দেখে আসেন। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতুল বাকিতে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোনা 10,000 সাহাবীর কবর এই জায়গা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একদিন কাফনের কাপড় লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন কাপড়ের কাপড় আপনার আমার গায়ে লাগবে। মালিকের কাছে দোয়া করি, মালিক ওই কাফনের কাপড় গায়ে লাগার আগে আল্লাহ তুমি ইহরামের কাপড় গলায় পেঁচাই দিও, যেন তোমার রাসূলের রওজায় যেয়ে একটু সালাম দিতে পারি, ওই জান্নাতুল বাকিতে যেয়ে যেন দোয়া করতে পারি। কথা বলেন। যদি ভাইকে নাও থাকে, ঘুমের ঘরে হইল, স্বপ্নের ঘরে হইল, তোমার নবীর দিদার আমাদের প্রত্যেককে নসিব করাইও। বলেন আমিন। দেখবেন লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু হজ কপালে আল্লাহ রাসূল বলে, যার হজ ফরজ হইল, এই ব্যক্তি হজ না করে মারা গেল, ওই ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি রাসূল তার জিম্মাদারি না। বলেন নাউজুবিল্লাহ। কসম খোদা, রাসূল যদি তার জিম্মাদারি না হবে, ওই ব্যক্তি 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন, পারবে না। কিন্তু আমাদের টাকা নাই, আমাদের মন আছে। কথা বলেন ঠিক কিনা? যদি কপালে হজ থাকে, কোন বিবে হজ হবে সে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তবে মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুগলি, এই যে আপনি হুগলি, এই যে সামনে নাকি, হুগলির বছরে কোটালীপাড়ার এক ইমাম সাহেব আসছে, অত্যন্ত নরম মানুষ, সরল সোজা। ওই ব্যক্তি এই মাত্র সবে মাত্র ওমরা করাই আছে। বলেন সুবহানাল্লাহ। কি করাইছে? তাই মুসলিম কি শুনছেন না? তো হজ ভাইকে লেখা থাকলে কোন ফিলিতে যাবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করে। বলেন আমিন। এই জান্নাতুল বাকিতে যে আল্লাহ রাসূল সিজদায় পড়ছে, কি করছে? লম্বা সিজদা দিয়েছে। সিজদা দেওয়ার পরে আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গেছে। যাওয়ার পরে হাত লাগায় বলতেছে, আব্বাজি
কি করতেছে এখানে? তুমি কি জানো না মা, আজকে তো এমন একটা মহিমা রজনী, যেই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা আজকে মাফ করে দেবে। আজকে আর সবে বারাতের রাত, এই জন্য আমি যা দেখি মা তোমরা তা দেখো না। তোমরা দিনে যা দেখো প্রকাশ্যভাবে, আমি রাত্রে তার থেকে বেশি প্রকাশ্যভাবে দেখি। আমি কবরের পাশে দাঁড়াইলে দেখি কবরে কি হইতেছে সব দেখি, সব কাশফের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে খুলে দেয়, সব কিছু আমি দেখতে পারি মা। তোমরা দিনে যেরকম ভাবে প্রকাশ্যভাবে সব কিছু দেখতে পারো, আমি নবী সব কিছু ওইভাবেও আমি দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু 10,000 সাহাবীর কবর এখানে, এই জন্য আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাদের তো মাফ করছেনি, আল্লাহ যেন তাদের ওসিলা করে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা ঘটনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যায়া লম্বা সিজদা দিয়েছে। কি করছে? লম্বা সিজদা। আম্মা আয়েশা মনে করছে যে রাসূল আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে, মনে হয় আমরা রাসূল হারাইলাম, আমরা এতিম হয়ে যাব। আল্লাহু আকবার। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তালুতে হাত লাগাইলেন। হাত লাগানোর সাথে সাথে আল্লাহ রাসূল সিজদা থেকে উঠা নামাজ শেষ করলেন। শেষ করে পিছনের দিক তাকাই দেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি মনে করছো আমি তোমার হক নষ্ট করছি? না আয়েশা, আমি তোমার হক নষ্ট করি নাই। তুমি কি জানো আজকে কোন রাত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না আজকে কোন রাত। আজকে হলো নিসফু মিন শাবান, আজকে হলো শবে বারাতের 14 তারিখ দিবাগত রাতে। বলেন সুবহানাল্লাহ। এই রাতে অসংখ্য মানুষের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা করছেন। এই জন্য আমি মসজিদে নববীতে সিজদা করছি, আমার তো কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা বলছে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার সামনে পিছনে সব গুনাহ আমি মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আপনি এত কাঁদতেছেন কেন? কারণটা কি? ভাই আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কোনো গুনাহ আছে? না, মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেকটি নবী হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। একটা নিষ্পাপ বাচ্চা যেরকম, প্রত্যেকটি নবীর ওই রকম কোনো গুনাহ নাই, এমন নাই। সুবহানাল্লাহ। এরপর কিসের জন্য কাছে? বা এই উম্মতের জন্য কাছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, এই রাতটা বড় দামি রাত। এই রাতে যে যতদূর পারি, যতটুকু সম্ভব হয়, মাথায় কোমরে গামছা বাঁধা হইল, যতটুকু সম্ভব হয়। এই দিন কিন্তু আর ফিরে আসবে না, এই রাত কিন্তু আর ফিরে আসবে না। বাকির নাম বাজান ফাঁকি। বাকির নাম কি? বাকির নাম বাজান ফাঁকি। এমন কোন ডাক্তার, কোন কবিরাজ বা কোন গবেষক তোমাকে গ্যারান্টি দিতে পারবে না তুমি আগামী বছর আবার শবে বারাত পাবা, আবার মসজিদে এসে তুমি ইবাদত করবা। এটা লম্বা কথা। মানুষ একটা ওম দিয়া যদি একটা ঘর বানায়, তারপর আশা করে যে একটা বছর থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের এই ঘরের উপর আশা আছে 1 বছর থাকতে পারবে, বসবাস করতে পারবে। মানুষের হায়াতের কোনো 1 সেকেন্ডের নাই কোনো ভরসা। কথা বলেন ঠিক না? এখানে মসজিদে আসছে, আল্লাহ তাআলা সফলভাবে নিয়ে আসছে, সুস্থভাবে, আলহামদুলিল্লাহ সুস্থভাবে আল্লাহ তাআলা আনছে। মসজিদ থেকে বের হইতে পারবো কিনা তা আমার জানা নাই, আমিও জানি না, আপনিও জানেন না। কথা বলেন ঠিক কিনা? কত ইমাম সাহেব নামাজ অবস্থায় মৃত্যু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কত মুসল্লি নামাজ অবস্থায়, সিজদা অবস্থায় মালিকের দিদার হয়ে গেছে, আর সিজদা থেকে আর মাথা তুলতে পারে না। এমন ঘটনা শোনেন কি শোনেন না? এই জন্য এই রাতটা বড় দামি রাত। এই রাত প্রতিদিন আসবে না। আল্লাহ তাআলা এমন কিছু রাত, এমন কিছু দিন এই উম্মতের জন্য সেট করছে। কারণ আমরা হায়াত খুব কম, আমাদের হায়াত কম, হায়াত কম, অল্প সময়, হায়াত অল্প সময়ের ভিতর অনেক কিছু আমল করতে হবে। কারণ জান্নাত অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতে যাইতে হইলে অনেক কিছু দরকার আছে। ওই সেই পুল সিরাত, 30,000 বছরের পুল সিরাত তোমার আমার পার করতে হবে আমল দিয়া। কি দিয়া? এই আমল দিয়া পার করতে হবে। এই জন্য আমলটা তো পিওর এবং খাঁটি হইতে হবে। আল্লাহু আকবার। আমাদের নবীর হায়াত হলো 63 বছর। কয় বছর বলেন? 63 বছর। গড় হায়াত আমাদের উম্মতেরও কিন্তু এই গড় হায়াত 63 বিধান। কয় হুজুর 90 বছর। কয় 90 যে বাঁচতেছে এটা বোনাস। এটা কি? এটা বোনাস পাইতেছে। আয়াম প্রত্যেক নবী, যারা নবী যেরকম তার উম্মতের হায়াত ওই রকম ভাবে। কথা বলেন ঠিক কি? ঈসা আলাইহিস সালাম যেরকম বাঁচে, তার উম্মত ওইভাবে বাঁচে। আদম যেরকম ভাবে হায়াত পাইছে 1000 বছর, নূহ নবী 950 বছর শুধু দ্বীনের দাওয়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
তো উম্মত ওই হায়াত, উম্মতের কি ওই বড় হায়াত। তো আল্লাহ রাসূল এই দেখা খুব মনোপূর্ণ হয়ে গেলেন যে 1000 বছর বাঁচছে, দিনের বেলা রোজা রয়েছে, দিনের বেলা কি কইছে, একটা খেজুর খেয়া, কয়টা, একটা খেজুর খেয়া আবার যুদ্ধ করছে 40 বছর পর্যন্ত। এটা কি যেইতেই কথা? কত সওয়াবের মালিক হয়েছে চিন্তা করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তার শাগিরদরা প্রশ্ন করছে, হুজুর আপনি তো বড় পীর, তো সাহাবীদের সাথে কিভাবে আপনারা তুলনা করতে পারি? কোহারে আব্বাস আর কোহারে আব্বাস, কথা বলেন সাহাবীর সাথে আমি আব্দুল কাদেরের তুলনা করতেছি। আরে না শোনো, সাহাবীরা যেই ঘোড়ায় চড়িলা যুদ্ধের ময়দানে গেছে, যেই ঘোড়ায় চলছে, ঘোড়ার পিঠে উঠছে, ওই ঘোড়ার পিঠে পায়ের তলে তো মাটি ছিল, কথা বলেন মাটি, ঘোড়া যখন চলে তখন কিছু ধুলাবালি ওরে না, ওরে না, ওই ধুলার সমান আমি আব্দুল কাদের জিলানী হইতে পারি না। বলেন আল্লাহু আকবার। সাহাবীদের সাথে আমাকে তুলনা করলে কাজ হবে? হ্যাঁ, নবীদের ঘুম আমাদের ইবাদত, সারা রাত ইবাদত করলে সেটা মতো আমরা বুঝতে পারবো না, কথা বলেন ঠিক কি? এই জন্য মেরে দোস্তর বুজুর্গ, রাতটা বড় দামি রাত, এই জন্য মালিককে যে যত বড়, বাকির নাম বাজান ফাঁকি, বাকি কোনো কাজ নাই, আজকা কাম কাজ কাল করনা ডাল। উর্দু কিতাবের ভিতরে একটা আসছে যে আজকের কাম তুমি আগামী দিনের জন্য রাখো না, কথা বলেন ঠিক কিনা? এখন সুস্থ আছো, ভালো আছো, এখন রোজা রাখো, হইতে পারে আগামীকাল তুমি অসুস্থ হয়ে যাবে, আর রোজা রাখতে পারবে না। এখন নামাজ পড়তে পারছো যুবক, তুমি শক্ত হয়ে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তে পারো, তখন তোমাকে নিষেধ করবে না, বাধাও দেবে না। না চাচার মতো যখন আমি সারা রাত নামাজ পড়বো, তখন ওই নামাজ কদ্দুর কি কবুল হবে আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? ওই চিন্তা করিও না, যুবক বয়সে ইবাদত করো। আল্লাহ রাসূল বললেন শাফুন্না শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যে যুবক নাকি যৌবন বয়সে আল্লাহর ইবাদত করছে। আপনার আমার কাছ থেকে শুধু যৌবন বয়সের হিসাব নেবে, আর কোনো হিসাব দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? এইটুকে পাস করলে আপনি পাস, এইটুকে পাস করলে আপনি পাস হয়ে গেলেন। এখন তো বোনাস, এখন যারা আমরা মুরব্বী হয়ে গেছি, এখন বোনাস দিতে চান কি বোনাস না? যাই হোক দোস্ত, এই রাইতে বেশি বেশি তাওবা করতে হবে। কি করতে হবে? যেহেতু আল্লাহ তাআলা আসমানে, প্রথম আসমানে এসে ডাকতেছে, বেশি বেশি তাওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে তাওবা জিনিসটা পছন্দনীয়। মানুষ আমরা গুনাহগার, আল্লাহ রাসূল বলে কুল্লুকুম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম গুনাহগার। আর এই গুনাহ থেকে যখন তাওবা করবে, আল্লাহ তাআলা এই গুনাহগুলো সব কিছু মুছে ফেলাবে। বলেন সুবহানাল্লাহ। এর আমলনামায় কোনো গুনাহই ছিল না এমন হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। অসংখ্য অগণিত ঘটনা আছে এর বিষয়ে, সব ঘটনা বলা তো যাবে না, সব বলবো না, সময় কম। এই জন্য দোস্তর বুজুর্গ, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? শুনছেন না? জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিল। একটা মুদ্রা, টাকা সমুদ্রে ফেলাই দিয়েছে, তো সমুদ্রের মাছরে বলতেছে আমার কয়েলটা নিয়ে আসে, 5 টাকা 2 টাকা 1 টাকার কয়েল ছিল, তো মাছ স্বর্ণের টাকা নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমি ওই স্বর্ণের টাকা চাই না, আমার যে মুদ্রা পড়ছে আমি সেইটা চাই। বলেন সুবহানাল্লাহ। একটা মাছ যায় সেই মুদ্রাটা গালে নিয়ে আসছে। কত বড় বুজুর্গ, কত বড় বলি ছিল, এর পিছনের ইতিহাস একটু না বললেই নয়। দোস্তর বুজুর্গ, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন মত করছিল। এই রাতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে maaf করবে না যারা নাকি আল্লাহ তাআলার সাথে সরাসরি শরীক করে। কি করে? যাদের ভিতর অহংকার, রিয়া আছে, এই ব্যক্তিকে আল্লাহ maaf করবে না। যেই ব্যক্তি মুশরিক, এই মুশরিককে রাতে maaf করবে না। আরো কিছু লোক আছে, তো এই 3 শ্রেণীর লোকের কথা বেশি বলা হয়েছে। 1 নম্বর হলো যে শিরক করবে, তারে maaf করবে না। 2 নম্বরে যার ভিতর অহংকার থাকবে, আল্লাহ রাসূল বলে ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিসে আসছে তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেন হিংসা থেকে কে ধ্বংস করিয়া দেয়। যেমন আগুন শুকনা কাঠে যদি আগুন লাগানো হয় কি করে? ওর অস্তিত্ব থাকে না, কথা বলেন ঠিক কিনা? দাঁত মাদার পয়লা হয়ে যায়। হিংসা এমন একটা বস্তু, তুমি পাহাড় পর্যন্ত যদি নেকি করো, ভিতরে যদি তাকাব্বুরি থাকে আর অহংকার থাকে, ওই পাহাড় পর্যন্ত নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবা না, শূন্য হাতে কিয়ামতের ময়দানে
উঠবা। আল্লাহ রাসূল ওই সাহাবীর জন্য আফসোস করে, ওই উম্মতের জন্য আফসোস করে। ওই উম্মত এমন কোন নেকি নাই যা করে নাই। শবে বরাতের নামাজ পড়ছে, কদরের নামাজ পড়ছে, মাহে রমজানের 30টা রোজা রাখছে, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে নফল রোজা করছে, হজ করছে, বাইতুল্লাহ গেছে, লাব্বাইক বলছে, সব কিছু পাহাড় পর্যন্ত গুনাহ নেকি নিয়ে উঠছে। কিন্তু এই উম্মতের জন্য আমার আফসোস হয়, এই উম্মত সমস্ত নেকি দিতে এক পর্যায়ে সে এমন ফকির হয়ে যাইবে, এমন ফকির হয়ে যাইবে, বরং সে নেকি তার ভান্ডে থাকবে না, তার ভান্ডে এখন গুনাহ এসে যাবে। এই ব্যক্তি সে জাহান্নামে যাবে। এই ব্যক্তির জন্য রাসূল বলে আমার আফসোস হয়। কারণ কি? একটা মানুষকে কষ্ট দিয়েছে, কি করছে? এই যে কষ্ট দিয়েছে, একটা দুর্বল মানুষকে কষ্ট দিয়েছে, একটা গরিব মানুষকে একটা গালি দিয়েছে, কিন্তু সে ধনী মানুষ প্রতিবাদ করলে সমস্যা আছে, কথা কান ঠিক কিনা? এরও সব কাটা লাগবে, জুলুম করছে এরও সব দেয়া লাগবে। আল্লাহু আকবার, মিথ্যা সাক্ষী দিয়েছে, এরকম ভাবে বিভিন্ন ভাবে এইরকম ভাবে তোমার নেকি কাটতে হবে। এই নেকি এক পর্যায়ে শেষ হয়ে যাবে, তুমি শূন্য হয়ে যাবা। এখনো তোমার যে পরিমাণ নেকি, যে পরিমাণ মানুষের পাওনা আছে, এইটা এখন আদায় হয় না। এখন কি করবে? ওই পাওনাদারের গুনাহ আর কাঁধে চড়াবে, ওর কাঁধে চড়াইয়া ওই ব্যক্তি জান্নাতে যাবে আর সে হয়ে যাবে জাহান্নামে। আমার রাসূল বলে এই ব্যক্তির জন্য আমার আফসোস হয়। একটা হিন্দু, সে কোনোদিন মসজিদ আসে নাই, সে কোনোদিন নামাজ পড়ে নাই, সে কোনোদিন রব বলে নাই, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এতে কোনো কষ্ট নাই। কষ্ট আছে? এতে কোনো কষ্ট নাই। বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজির জন্য তো জাহান্নাম বানাইছে আল্লাহ তাআলা। এই ব্যক্তি নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মতো চলে নাই, এই ব্যক্তি যদি জাহান্নামে যায় দোস্ত, তো এর তো রাসূলের কোনো ব্যথা নাই? ব্যথা আছে? ব্যথা নাই। কিন্তু একটা লোক নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিলো, তাবলীগ করলো, পাবলিক করলো, সব করার পরে যদি জাহান্নামে যায়, এই ব্যক্তির জন্য কষ্ট আপনারও লাগবে, আমারও লাগবে, কথা কান ঠিক কিনা? লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহু আকবার, নফল রোজা রাখতো, মাহে রমজানের রোজা রাখতো, বাইতুল্লাহ গেল, এই ব্যক্তি যখন জাহান্নামে যাবে তখন আপনি দেখলো আপনার আফসোস লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূলের জন্য আফসোস। খবরদার, খবরদার, খুব সাবধান, কথা কান ঠিক। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছিল একজন মদখোর। কি কর? মদ পান করতো। এলো পিছের ইতিহাস। এরপরে কেন আল্লাহর ওলি হইল? কেন মালিক ইবনে দিনার হইল? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্ত্রাসী। কি ছিল? মক্কার ভিতর এর মতো বড় সন্ত্রাসী আর হয় নাই, জন্মানে নাই, যেই নাকি নবীর কল্যাণ থেকে গেছে, কথা কান ঠিক কিনা? যে ব্যক্তি নবীর কল্যাণে এর মতো মুস্তান, এর মতো সন্ত্রাস পৃথিবীতে আর একজন হইতে পারে না। কিন্তু নবীর হাতে যখন হাত রাখছে, যখন কালিমা পড়ছে, এই ওমর আনোয়ার থেকে জানোয়ার থেকে এখন আনোয়ার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জানোয়ার থেকে এখন আনোয়ার হয়ে গেছে, আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে। ওমর যা বলে আমার আল্লাহ তাই বলে। বলেন সুবহানাল্লাহ। ওমরের মেজাজ আল্লাহর মেজাজ। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এর একটা বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা, হঠাৎ অকালে মৃত্যু হয়ে গেছে। কে হয়ে গেছে? অকালে মৃত্যু হয়ে গেছে। বাচ্চা অবস্থায় মারা গেছে। মেয়েটাকে খুব ভালোবাসতো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকে দাফন কাফন করছে। এই ব্যক্তিকে দাফন কাফন করার পরে রজনীটা ছিল শবে বরাতের রজনী, যে আজকে যে রজনী, এই রজনীতে মদ পান করে বেহুশ হয়ে পড়ছে। কি হয়েছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে দেখতেছে কিয়ামত হয়ে গেছে। কি হয়ে গেছে? কিয়ামত শুরু হয়ে গেছে। পিছনের থেকে ধাওয়া শুরু করছে আমাকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছে, পিছনে বড় একটা সাপ তারে ধাওয়া করতেছে। কি করতেছে? ধাওয়া করতেছে, সবল মারতেছে, তারে ধরবে, আক্রমণ করবে। মালিক ইবনে দিনার বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। স্বপ্নের ভিতরে এমন ঘটনা ঘটে কি ঘটে না? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সামনে একজন মুরব্বি দাড়ি পাকা লোক, এই বাবাকে দেখে বলতেছে বাবা আমাকে বাঁচাও। বলতেছে ওই বাবা বলতেছে ভাই তোমাকে আমি বাঁচাইতে পারবো না, কারণ আমার সেই শক্তি নাই। কথা গান ঠিক কিনা? আমার সেই শক্তি নাই যে সাপার মোকাবেলা করব, সেই শক্তি আমার নাই। এমন ভাবে চিৎকার দিয়ে পাহাড়ে উঠছে। এই চিৎকার শুনে না তার মেয়ে, যেই মেয়েটা ছোটকালে মারা গেছে, এই মেয়েটা একটা ঘর, একটা বিল্ডিং থেকে বের হয়ে আসছে, যে বাপের আওয়াজ। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিভাবে আপনাকে আমাকে চিনবে? আমার মারে আমি কিভাবে চিনবো? আজকে এখানে বসার আগে আমি মার সাথে কথা বলে এখানে বসছি, মা নামাজ পড়েন, রোজা রাখেন, ঠিক আছে বাবা, দোয়া করেন, আচ্ছা ঠিক আছে সব করবো, বাবার সাথেও কথা বলছি।
বলেন আলহামদুলিল্লাহ। এই মারে আমি হাসরের ময়দানে কিভাবে তালাশ করে পাবো? লক্ষ কোটি কোটি মানুষ মওজুদ থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই নারী দইরা যখন টান দেবে বনি আদম, অটোমেটিক মা বাবা সামনে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ যখন পড়ানো হয় দোস্ত, সব পড়ে সব ছাই হয়, কিন্তু নাভি পড়ে না। জানেন এগুলো? জানেন? এই নাভি দইরা টান দেবে, সন্তান যখন জাহান্নামে হয়ে যাবে তখন মা বাপরে খুঁজবে। কারে খুঁজবে? অকালাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা এই কোরআনে আয়াতের ভিতর বলতেছে যে ওই সময় মা বাপ কোথায় পাবে? মা বাপ ওই জায়গা পাবে যখন এই নাভি ধরে যখন আল্লাহ তাআলা টান দিতে বলবে ফেরেশতার মাধ্যমে, তখন ওই ছেলে যখন নাভি ধরে টান দেবে তখন অটোমেটিক মা যে জায়গায় থাকুক না কেন সাথে সাথে তার সামনে চলে আসবে। বলেন আল্লাহু আকবার। এবার সন্তান সাক্ষী দেবে, হায় আল্লাহ, যেহেতু এই জাহান্নামের উপযুক্ত আমি আমার মা এবং বাপের কারণে হয়েছি, কথা গান ঠিক কিনা? আমি স্বামী যদি মাদ্রাসায় না যাইতাম, আমার মা বাবা যদি মাদ্রাসায় না পড়াইতো, কেউ পড়াইতে পারতো না, কথা গান ঠিক কিনা? আল্লাহু আকবার। সবার বেলায় একই কথা, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় না পড়াইলে কেউ পড়াইতে পারতো না? কেউ পড়াইতে পারতো না। আমিও যদি জাহান্নামে হয়ে যাইতাম, খোদা না কাস্তান আমাকে এই লাইনে না আনলে আমিও ওই দিন ওই কথা বলতাম, কিন্তু আমার মা আর বাপ তো আমার দায়িত্ব পালন করছে, কথা গান ঠিক কিনা? দিনের লাইন দেখাইতেছে। এখন আমি আলেম হইলে বলো না হইলে বলো, এজন্য তারা দায়ী না। তবে সাবালক হওয়া পর্যন্ত মা বাবার দায়িত্ব, সেরা দিনের রাস্তা দেখাই দেবে, কি দিনের রাস্তার উপর চলার রাস্তা দেখাই দেবে। সে বড় যদি সে শপথ না পাইছে, কুপথ পাইছে না, তখন তার কপালের দোষ। কার দোষ? কপালের দোষ। টানে টান দিলে তখন মা বাবা এসে যাইবে, তো সন্তান বলবে, হায় আল্লাহ, এই আচারের উপযুক্ত যেহেতু আমি হয়েছি, আজকে আমার মা বাবার কারণে হয়েছি, আজকে আমার মা বাবাকে জাহান্নামের রাস্তায় তোল, আমি আমার মা বাবার সিনার উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার কাছে পবিত্র রজনীতে এমন সন্তান থেকে পানা চাইতেছি, নবীরা পর্যন্ত এমন সন্তান থেকে পানা চাইছে। আল্লাহ, এমন সন্তান তুমি আমাকে দিও না যে সন্তানের কারণে আমার জাহান্নামে যাওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ে ওইটা যখন ডাক দিয়েছে, চিৎকার করছে, ওই নবজাতক বাচ্চাটা, শিশু বাচ্চাটা ওই ঘর থেকে, বিল্ডিং থেকে বের হয়ে আইসা তার বাপকে কোলে নিয়েছে। কোলে যখন নেছে, কোলে সাপটাই ধরছে। এখন সাপ আর আঘাত করে না, সাপ দাঁড়ায় রয়েছে। মেয়েটা বলতেছে, বাবা, এখনো কি তোমার সেই সময় আসে নাই? এখনো কি তোমার সেই খারাপ পথ থেকে ভালো হওয়ার সময় আসে নাই? এখনো কি তুমি খারাপ পথে চলবা? বাবা, তোমার কোন সময় মৃত্যু আইসা দেয় বাবা তুমিও তো জানো না, কথা বলেন ঠিক কিনা? আলাম ইয়াতিকুমুল্লাযীনা, আয়াতের তাফসীরের ভিতরে আসছে, এই আয়াত পড়তেছে, হঠাৎ করে বাবা চিন্তা করলো, তুমি তো বাচ্চা অবস্থায় মারা গেছো, তুমি কোরআন কোথায় পাইলা? এই যে বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিং এর ভিতর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যারা নবজাতক বাচ্চা অবস্থায় মারা যায়, এদেরকে কোরআন শিক্ষা দেয়, আর এদের সাথে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ খেলাধুলা করেন। বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত কইরা তরজমা কইরা বুঝাই দিতেছে। এবার বুকে নিয়ে বলতেছে, মা, ওই যে সাপ, ওই সাপটাকে কেন আমার পিছে আসছে, ধাওয়া করতেছে? কয়, বাবা, ওই যে ওটা হলো আপনার বদ আমল। ওইটা কি? ওইটা হলো বদ আমল। আর ওই যে বুড়াকে, ওই বুড়া হলো আপনার নেকি। নেকির পাওয়ার তেমন একটা শক্তিশালী না, কথা বলেন ঠিক কিনা? গুনার পাওয়ার বেশি, এই জন্য আপনাকে ধাওয়া করতেছে। এই কথা শোনার পরে হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখে এখনো সবে বেলা চলতেছে। আগে কিন্তু আমরা ছোটকালে আমি দেখছি রাত ভর নামাজ পড়ছে, কথা বলেন ঠিক কিনা? রাত ভর হাতটাকে ফজর হয়ে গেছে, আমিও দেখছি, আমিও ছিলাম। ওই এক ফোঁটা জেনাফির দ্বারা ওই দুই খাড়া হয়েছে মসজিদে, কথা বলেন ঠিক কিনা? আরে এত সবে বেলা 9টার আগে বাচ্চা সব ঘুম। আল্লাহ আকবার। একটা সময় গেছে কিনা মুরব্বীরা সাক্ষী দেন, না বানাই বললাম? কারণ রাত প্রতিদিন আসে না, দিন প্রতিদিন আসে না, কিছু কিছু খাস দিন আল্লাহ তাআলা বান্দার জন্য সেট করছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ স্বপ্নের উপরে লাভ দিয়ে উঠছে, স্বপ্ন ভেঙে গেছে। আল্লাহু আকবার। দেখে সবে বরাতের ইবাদত চলতেছে, তাড়াতাড়ি গোসল কইরা বহুত পবিত্র হইয়া মালিকের ঘরে আইসা নামাজ পড়া শুরু করছে, আর এমন ভাবে তাওবা করছে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার তাওবা কবুল কইরা এই মালিক ইবনে দিনার তার নামটা লিখে দিয়েছে। আল্লাহর ওলি একজন বুজুর্গ হইয়া দুনিয়া থেকে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবা করার দরকার আছে না? নাই?
আজ থেকে তওবা করব তো ইনশাআল্লাহ। আজকের থেকে মসজিদ থেকে বের হয়ে যাব, বাকি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ব না, পারবো তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আগমন করতেছে, অপেক্ষা করতেছে, এই রমজান মাসের একটা রোজা আমি ভাঙবো না। যুবক, কিয়ামতের দিন ওই সুস আছে না, উদাহরণ না দিলে তো হয় না। যেই ঘরে বিয়া হয়, বিয়া শাদী হয়, হয় কি হয় না? বিয়া শাদীর আগে তো কেনাকাটা হয়, গরু জবাই হয়, কিছু কুত্তা আছে দেখবেন ঘরে, কিছু চিকা আছে ঘরে, ঘরে কি করে না? তো মহিলারা আমার তো বাঁশ লইয়ে বসে থাকে, বাঁশ লইয়ে বসে থাকে না, ওই কুত্তা ধাওয়ায়, কুত্তা তো যাইতে চায় না, ওই চিকা ওই মাছ খায়, ওই গোশ খায়, ডিস্টার্ব করে কি করে না? তারে তারে মুখ ঘুরে সাই বাড়িয়ে দিয়ে চেঁচা করতে করতে দৌড়ে, কথা কান ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যারা এই রোজা রাখবে, আল্লাহ তাআলা বলছে তাদেরকে একটা পার্সোনাল জান্নাত দেন, বলেন সুবহানাল্লাহ। পার্সোনাল জান্নাতটা হলো ভিআইপি জান্নাত, এখানে যারা রোজা রয়েছে, রোজা ছাড়া কেউ ঢুকতে পারবে না। যারা শুধু রোজা রাখছে তারা এই জান্নাতে ঢুকবে, বলেন সুবহানাল্লাহ। আর এদেরকে সম্মান আল্লাহ তাআলা দান করবে। তো কিছু কিছু মানুষ দেখবে যে এরা এত ভিআইপি জান্নাত পাইছে, দাওয়াত দেশে বরজাতি, এটা জায়েজ না না জায়েজ সেটা তো আপনারা ভালো কইরা জানেন। আমি মৌলবী যত চিল্লাই, ও কোনোদিন ফেরে নাই, কোনোদিন ফেরবে না, কোনোদিন ফেরে নাই, কোনোদিন ফেরবে না। ওই যে কালকে বইলে গেল বেলাল ভাই, কথা কান ঠিক কিনা? 40 বছর ওয়াজ দিতেছে সব তাফসীর, 40 বছর বেনামাজি, 40 বছর তাফসীর দিতেছে, 40 বছর সুদ খাইতেছে। বেলাল যদি আবার 100 বছর বাঁচে আর চিল্লায়, ও সুদ ছাড়বে না, ও নামাজ পড়বে না, কথা কান ঠিক। তো এই মানুষ যখন ওই জান্নাতে যাবে, তো এটা আফসোস করতে থাকবে। কিছু দেখবেন বেদাতেরা ঘরে ঘরে কি করে না, আর এইগুলা খায় রয়েছে এখানে, খায় আর গলা পর্যন্ত। আর দাওয়াত যারা খায়, তারা যাদের দাওয়াত দিয়েছে এরা একটু হিসাব নিকাশ করে খায়, কথা কান ঠিক কিনা? কিন্তু বিনা দাওয়াতে যেগুলো, এগুলো খায় আশের সার মতো, শেষে চা পায় না, আর শুধু গেলে, শুধু গেলে গেলতে গেলতে গলা পর্যন্ত জানে, কথা বলেন ঠিক। তো এই রোজাদাররা যখন এই জান্নাত দিয়ে যাইবে, তখন এরাও আফসোস করে, দেখি একটু ঘোরাটা যায় নাকি, ঢুকতে পারি নাকি, কোনো সুযোগ সিস্টেমে কোনো মতে গাড়িতে উঠলে তো আর নামাবে না, কথা বলেন না, বলেন না, গাড়িতে উঠলে আর নামাবে না, বেলজিতি না, নামাবে না। তো ফেরেশতারা মুগুর লয়ে কারাবে, কি মুগুর? এসাই মুগুর, এমন মুগুর, এমন বাড়ি মারবে, চেঁচা করতে করতে মাঠ পরিষ্কার হয়ে যাবে, কথা বলেন ঠিক। এটা পার্সোনাল জান্নাত, শুধু জান্নাত যারা রোজা রাখছে, মালিককে খুশি করছে। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুরসির ভিতরে আছে, যারা রোজা রাখবে মালিককে খুশি করবে, এর প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এদের জন্য পার্সোনাল একটা প্যাকেজ আছে, কি আছে? পার্সোনাল প্যাকেজ। এই প্যাকেজ দিয়ে শুধু ওরাই যাইবে, এই জন্য রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ। ও যুবক, জীবনে অনেক খাইছো, একটা মাস শেষ করো, 1 মাস রোজা রাখবা, 70 মাস রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ। একটা রাত ইবাদত করবা, 1000 মাসের চাইতে দামি ইবাদত হবে ওই রাত, যেটা কদরের রাত, কথা বলেন ঠিক। তো এই উম্মত কিন্তু আগে জান্নাতে যাবে। এই উম্মত কার আগে যাবে? অন্য যত নবী দেখছেন সব নবীর উম্মতরা পিছে থাকবে, আমরা কিন্তু আগে প্রথম কাতারে, প্রথম বরজাতে আমরা, প্রথম বরজাতে আমরা। খাইয়ে থাকলে খাবে, না থাকলে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার খবরদার, সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এখন থেকে তৈরি হওয়ার দরকার আছে না নাই? পাক্কা ইরাদা করেন। যারা মাজুর আছে সেটা তো বাদ, এখন আমার শক্তি আছে, সবল আছে, সুস্থ মানুষ রোজা রাখে না, খুব কষ্ট লাগে। কষ্ট লাগে কি লাগে না? ওই দিন আফসোস করবেন, ওই দিনে সব কথাগুলো এই রেকর্ড হইতেছে, কিরামান কাতিবিন দেখতেছে, আসমান জমিন সব সাক্ষী হইতেছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কাযিবের জমিন ওই দিন সাক্ষী দেবে সব আমাদের, কথা বলে ঠিক। ওই দিন কিন্তু আমরা কেউ পার পাবো না, পাবো? এই জন্য অনেক লম্বা কথা ছিল। নামাজ কয়টা পড়লে বলা শেষ করে দিন নাকি? এই জন্য আজকে যত পারি কোনো রাখার টাকা বান্ধা নাই, যত শরীরে কোলায়, যারা সালাতুত তাসবিহ পড়ে, নামাজ, হাদিসের ভিতরে আসছে জীবনে একবার হইল নামাজ পড়ো, জীবনে একবার হইল রাসূল বলছে এই নামাজটা পড়ো, সেই সুযোগটা আজকে আছে না নাই? আছে। এই জন্য যত পারি ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, হাত থেকে ফজর পর্যন্ত। মালিক আপনার আমার জন্য প্রথম আসমানে এসে ডাকতে থাকবে,
দোস্ত আল্লাহ তাআলাকে আজকে যা আপনার কষ্টের কথা আপনি জানেন, আমার কষ্ট আমি জানি, সব কথা তো সব ব্যক্ত করা যায় না, তাই এই জন্য আপনার যত কষ্ট আছে পার্সোনাল, আরে হুজুর দোয়া করবে আমার জন্য, আর আমি নিজের জন্য দোয়া করবো। আমি যখন আমার মার জন্য দোয়া করবো তখন তো আমার মা সেই সব স্মৃতি আমার মনে পড়বে, পরে কি পড়ে না? আমার বাবার সেই কষ্টের কথা মনে পড়বে কি পড়বে না? আপনার বাবা এই গোরস্থানে ঘুমায় রয়েছে, আপনার জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করছে, একে আমি দেখছি, আমি দেখি নাই। তো আপনার বাপের জন্য যখন আপনি মোনাজাত করবেন, অনাসে আপনার সবাই পানি আসবে, অনাসে পানি আসবে। এই জন্য আপনার বাপের জন্য আপনি দোয়া করবেন পার্সোনাল ভাবে, খাস কইরা আজকে তাদেরকে বাপ করবে, তারা এতিম, তারা অসহায়, তারা কাঙ্গাল তাকাই রয়েছে। এই তাকানো আপনি একদিন তাকাই থাকবেন, আমি অদম্য তাকাই থাকবো ওই দিন। এই একটা নেকির জন্য কথা বলেন, ঠিক না? আজকে সবার জন্য সবাই দোয়া করবো, পার্সোনাল ভাবে 2 রাকাত পড়ে দোয়া করবো। আর দোয়া আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সবচেয়ে সংক্ষিপ্ত তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি। হাদিসের ভিতরে আছে তুমি গুনাহ করছো, এই তওবা করো, শুধু এই জন্য তওবা করো না, তোমার মাঠে ফসল হয় না তুমি তওবা করো, তোমার পুকুরে পানি নাই তুমি তওবা করো, তোমার বৃষ্টির দরকার, ফসল এখন বৃষ্টির দরকার, আসমান থেকে মালিক বৃষ্টি দেবে। কোরআনে সব আয়াত আছে, সব রিফারেন্স দেওয়ার সময় নাই। যা কিছু প্রয়োজন, তোমার সন্তান হয় না তুমি দোয়া করো, তোমার পারিবারিক সমস্যা আছে তুমি মালিকের কাছে চাও, আল্লাহ তাআলা সব দেওয়ার জন্য আজকে প্রস্তুতি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু বললাম, অনেক কথা ছিল, সব কথা বলতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। जो कुछ हुआ করম সেবা যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ কিছু কথা বলার তৌফিক দিয়েছে, তাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম।